রহিম। আজকের মায়ের ডাকের এই চলচ্চিত্র উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং উপস্থিত আজকের আমাদের যেই মারা উপস্থিত আছেন, সন্তানরা উপস্থিত আছেন, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত, মাননীয় দুইজন সংসদ সদস্য তাদের অভিজ্ঞতার কথা বলে গেলেন। যেই তিক্ত অভিজ্ঞতাটা বললেন, এই স্বাধীন দেশে এরকম একটি ঘটনা ঘটে যাবে বছরের পর বছর, একটি যুগের বেশি এই ঘটনা ঘটে যাবে, সেটা কল্পনাতীত ছিল। আমাদের যখন এখানে আসলাম, আমার স্নেহস্পদ বোন তুলি আপা বললেন যে আমার অভিজ্ঞতাটা বর্ণনা করার জন্য। আমি বললাম যে আমি সেই মেমরি বা সেই অভিজ্ঞতা বর্ণনা করতে চাই না, কারণ আমিও কিছুদিন ঘুমেছিলাম, আমাকেও গুম করা হয়েছিল, কিন্তু আমি সেই অভিজ্ঞতাটা মনে করতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার পরিবারের কাছে, আপনাদের কাছে ফেরত এনেছে। কিন্তু আজকে এখানে অনেক মারা আছেন, আমাদের সন্তানরা আছেন। আমি আজকে রিদিকে দেখে খুব অবাক হলাম। আমরা যখন আমাদের দলীয় প্রোগ্রামগুলো করতাম, একদম ছোট্ট ছিল সে, কোলে করে আসতো। আজকে আমাকে বললো যে আঙ্কেল, এই ছবিটা আমি এঁকেছি। তাদের বেদনা, তাদের ত্যাগ, তাদের কষ্ট, তাদের এই ত্যাগটা মনে হয় তারাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আজকের এই গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়। তাদের অবশ্যই আমরা যেই ভাইদেরকে খুঁজে পাচ্ছি না, যেই ভাইদেরকে আমরা ইনশাল্লাহ ফেরত চাই। একজন সন্তান আমাদের বলে গেছেন যে আমরা এখন বিচার চাই না, আমরা তাদেরকে ফেরত চাই, এবং আমারও সেই দাবি, আমরা তাদেরকে ফেরত চাই। মা, আপনাদের কষ্ট আমরা বুঝতে পারি, কিছুটা হলেও অনুধাবন করতে পারি। এবং শহীদুল আলম সাহেব যেটা বলে গেছেন, যেটা পুনরাবৃত্তি যেন না হয়, এই ঘটনা যেন বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন যেন না ফিরে আসে, আমরা যেন সেদিকেই কাজ করে যাই। আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্ব দরবারে যেন একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচয় করে দিতে পারি। আমরা সেই গুম খুনের রাজনীতি, আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সকলকে ধন্যবাদ দিতে চাই যে আমরা আজকের এই চলচ্চিত্র যেই আমরা স্পন্সর করেছি, আমরা সেটা করতে পেরেছি এবং আমরা এই পথ চলায় একটি ভূমিকা রাখতে পেরেছি। সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।